জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে স্বৈরাচার খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার এ রায় দেয় ট্রাইব্যুনাল। এর ঠিক একদিন পর মঙ্গলবার দিল্লি সফর শুরু করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। যদিও তার দিল্লিতে যাওয়ার কথা ছিল আরও একদিন পর, বুধবার। মূলত কলম্বো সিকিউরিটি কনক্লেভ বা সিএসসি-তে যোগ দিতে বুধবার দিল্লিতে যাওয়ার কথা ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের। তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে তিনি একদিন আগেই মঙ্গলবার ভারতের রাজধানীতে গেছেন। জানা গেছে খলিলুর রহমান সন্ধ্যা 6:30টার পর দিল্লিতে পৌঁছেন। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 20শে নভেম্বর দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন। সেখানে অংশ নিয়ে ওই দিন বিকালেই খলিলুর রহমানের দিল্লি ছাড়ার কথা রয়েছে। সোমবার 17ই নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন হাসিনার আমলের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তাকে 5 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। গত বছরের 5 আগস্ট থেকে পলাতক ফ্যাসিস্ট হাসিনা ভারতের রাজধানী দিল্লিতেই অবস্থান করছেন, আর আসাদুজ্জামান খান কামাল কলকাতায় অবস্থান করছেন বলে সংবাদ মাধ্যমের খবরে জানানো হয়েছে। রায়ের পর দিল্লিতে পালিয়ে থাকা হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতকে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে ভারত রায়ের বিষয়টি নজরে এসেছে বললেও হাসিনাকে প্রত্যর্পণের বিষয় মুখে কুলুপ এঁটে রয়েছে। এর আগেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতকে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে। তবে কোনোবারই ভারত এ ব্যাপারে স্পষ্ট করে কোনো মন্তব্য করেনি। বিষয়টি নিয়ে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন রয়েছে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন দিল্লির ওপর হাসিনাকে ফেরত দেওয়ার চাপ তৈরি হলেও সে পথে হাঁটবে না তারা, বরং সম্পর্ক নষ্টের ঝুঁকি থাকলেও হাসিনাকে তাদের কাছে রাখবে এবং নিরাপত্তা দেবে। এমন এক সময়ই একদিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান দিল্লিতে পৌঁছালেন। দিল্লিতে অবস্থানকালে ভারত সরকারের সঙ্গে হাসিনার বিষয়ে তার কোনো আলোচনা হবে কিনা তা নিয়ে জল্পনা কল্পনা রয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।